আজ খতমে নবুয়তের একটা মহাসম্মেলন ছিল। সেই মহাসম্মেলনে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ বলছেন যে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, তারা ক্ষমতায় গেলে ফিরিয়ে আনবেন। এবং সবচেয়ে বিতর্কিত একটা বিষয়, যে অনেক বড় দাবি ছিল, যেটা নিয়ে অনেক বিতর্ক আছে, যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবার ব্যাপারে একটা দাবি ছিল। উনি বলছেন সেটার বিষয় তারা বিবেচনা করবেন, এটা ঘোষণা। এদিকে জামাত ইসলামের বিরুদ্ধে তো অভিযোগ আছে ধর্ম নিয়ে কাজ করার। মানে আসলে কি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে ধর্ম মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে রাজনীতিতে? রাজনীতিতে ধর্ম মূল বিষয় না হয়ে গেলেও খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং আমরা একটা জিনিস একটু যোগ করতে চাই, এটা একটা গ্লোবাল ট্রেন্ড। মানে পৃথিবীর ট্রেন্ডটা কি এখন? পৃথিবীর ট্রেন্ড শুধু ধর্ম না কোনো ফর্মে ডানপন্থী এক ধরনের পপুলিস্ট রাজনীতির উত্থান হচ্ছে। এখন ইউরোপের মাটিতে এটা হচ্ছে এক চেহারায়, আমেরিকার মাটিতে এক চেহারায়, আমাদের এই সাবকন্টিনেন্টে আরেক চেহারায়। ইউরোপ আমেরিকাতে হচ্ছে এটা মূলত তাদের রেশিয়াল, মানে আমি সাদা, তুমি মাইগ্রেন্ট, তুমি নন সাদা, তুমি আমার সব দখল করে নিচ্ছ, তাদের প্রতি এক ধরনের ঘৃণা এবং এটাকে উস্কে দিয়ে এক ধরনের হোয়াইট সুপ্রিমেসির রাজনীতি ইউরোপে চলছে, আমেরিকাতে চলছে। ট্রাম্পের মূল ভোট ব্যাংক কিন্তু হোয়াইট সুপ্রিমিস্ট। উনি বলছেন যে অন্যরা সব দখল করে ফেলবে, সো তুমি আমার দিকে আসো। তো এটা একরকম ডানপন্থা। আমাদের এই অঞ্চলে যেটা হয়তো অ্যালার্মিং আমি বলবো, এবং আমাদের আরেকটা বড় ঝুঁকি আছে, সেটা হচ্ছে ভারত। আমি সেই জায়গায় আসছি। সো আমাদের এই অঞ্চলে হচ্ছে এই ডানপন্থাটা ধর্মের ভিত্তিতে হচ্ছে। এখন ভারতের ঝুঁকির কথা কেন বললাম? আমাদের পাশে যখন একটা দেশ আছে যেখানে 10 বছরের বেশি ক্ষমতায় এখন এমন একটা দল, যেটাকে আমি আসলে একটা ফ্যাসিস্ট পার্টি মনে করি। বিজেপি একটা ধর্মভিত্তিক ফ্যাসিস্ট পার্টি, এটা ফ্যাসিস্ট পার্টি আমি মনে করি। ইনফ্যাক্ট তাদের যে মাদার অর্গানাইজেশন আরএসএস, তাদের 100 বছর পূর্ণ হবে। তারা মুসলিমকে দেখে যে ইন্সপায়ার্ড হয়েছে, এগুলো ঘোষণা করেই তারা তাদের এই সংগঠন তৈরি করেছে। সো এটা একটা ফ্যাসিস্ট সংগঠন। সো আমাদের মানে বর্ডারের ওপারে যখন মুসলিম বিদ্বেষ, মানে ওর রাজনীতি কি বিজেপির, মুসলিম শুধু না, মুসলিম, খ্রিস্টান এবং ইন্টারেস্টিংলি আদার হিন্দুস। কারা? দলিতরা। দলিত শ্রেণী যা আছে, দলিতরাও টেকনিক্যালি হিন্দু। তো দলিতের সংখ্যা প্রায় 25 কোটি, এদেরকেও সে আদার করে দিচ্ছে। আমি সরিয়ে রাখি, আমি বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশের সংখ্যা হিসেবে মুসলিম যখন দেখছে ওপারে মুসলিমদেরকে টার্গেট করে জঘন্য নোংরা কথাবার্তা বলা হচ্ছে, এটার একটা প্রতিক্রিয়া আমাদের এদিকে হওয়াটাও খুব স্বাভাবিক। সো আমাদের এটা বাড়ছে এবং বাড়বে। এখন সমস্যাটা অন্য জায়গায়। ইসলাম বাড়বে, সেটা কি সব রাজনৈতিক দল সেটাকে ব্যবহার করবে? দুটো ঘটনা আছে। একটা হলো কেউ ব্যবহার করবে, কেউ চেষ্টা করবে অন্তত আমি ইসলামের বাইরে নই। মানে এই বাইনারির মধ্যে যাওয়া বিপদ হয়ে যাবে। একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। দিল্লিতে যখন নির্বাচন হচ্ছে, এই দফার আগের দফায় কেজরিওয়াল যখন নির্বাচন করছেন, তো কেজরিওয়াল বিজেপির মতো তো ধর্মকার্ড খেলেন না। উনি ওনার ওয়েলফেয়ার রাজনীতি দিয়ে জিতেছিলেন। কিন্তু উনিও শুরু করেছিলেন একটা মন্দিরে গিয়ে। ওনার এই চর্চা এত বেশি ছিল না, কিন্তু মানে উনি এটুকু বলে এসছেন যে আমি কিন্তু বাবা হিন্দু, আমি অন্য হিন্দুত্ববাদ নিয়ে কাজ করি না, কিন্তু আমি ওর বাইরে রই। কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো একটা রাজনৈতিক দল মুসলমানদের গ্রেটার সেন্টিমেন্ট ধারণ করে না, এটা তার জন্য রাজনীতিতে সংকট তৈরি করবে। এবং আমাদের মনে রাখতে হবে, যখন আওয়ামী লীগ আর বিএনপি রাজনীতি করতো, তখন মুসলমানদের সেন্টিমেন্ট বেশি ধারণকারী হিসাবে কিন্তু বিএনপিরই আওয়ামী লীগের তুলনায় সুনাম বেশি ছিল, এবং ফলে বিএনপি ইসলাম নিয়ে রাজনীতি না করলেও আমি ইসলামের বাইরে না, বা সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ধরনের চাওয়া আছে, এটা ভালো কি খারাপ কৌশল ইজ এ ডিফারেন্ট ডিবেট। বিএনপি যেটা করছে, ওই ডিবেটে যাচ্ছি না আমরা। জি, ও এই মেসেজটা দিতে চাইছে। দেখবেন জামাতের সাথে সম্ভবত তার জোট হচ্ছে না, এটা তো শিওর মোটামুটি। সে তার জোটে কিছু ইসলামী দলকেও রাখার চেষ্টা করছে, যাদেরকে সে সিট দেবে। তাতে ওই জিনিসটা হলো আমি এটা করব না। বা তারা একটা ঘোষণা তো দিয়েছে যে সংবিধানের প্রস্তাবনায় তারা পরিবর্তন আনবেন, পরম করুণা আল্লাহর আস্থা এবং বিশ্বাস। তো এগুলো প্রত্যেকটা আসলে ভোটের ক্যালকুলেশনের জন্য, এগুলো এখন এভাবেই চলছে ব্যাপারটা। কাদিয়ানীতে বিষয়টা কি বলবেন? একেবারে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার ব্যক্তিগত মতামত, রাষ্ট্র এই জিনিসগুলো অফিসিয়ালি মানে স্বীকৃতি দেয়া, ব্যান করা, এই জিনিসগুলোর চর্চা হিসাবে ভালো না। চর্চা হিসাবে ভালো না কেন বলছি? আমি কাদিয়ানী থেকে সরে রাখি, আহমদিয়া সরিয়ে রাখি। ধরুন এর বাইরে যারা আছেন, এরা কি পরস্পরকে কাফের বলার টেন্ডেন্সি নেই? আছে তো।
এখন বিপদ কোন জায়গায় দাঁড়াবে? কেউ যদি শক্তিশালী হয়ে ওঠে চাপ দেওয়ার মতো, ধরুন আমাদের একটা গ্রুপ আছে মাযহাব মানেন, আর একটা গ্রুপ মানেন না, এরা পরস্পরের প্রতি কিন্তু আস্তে আস্তে এক্সট্রিম হয়ে উঠছেন। জামায়াতে ইসলামীর ইসলাম সম্পর্কে, মানে ইসলামের তো অনেক রকম ইন্টারপ্রিটেশন আছে, বিশেষ করে মিস্টার মওদুদির যে ইন্টারপ্রিটেশন পলিটিক্যালি জামাত মানে ইসলামকে কিভাবে ইনকর্পোরেট করা যায় স্টেটে, সেই ইন্টারপ্রিটেশনকে কাফের বলছেন। জামাতের কাছে গেলে কাফের হবেন, মহিবুল্লাহ বাবুনগরী রেগুলারলি বলেন, তো উনি তো ইসলাম বোঝেন। আমি এক্সপার্ট নই ইসলামের, কিন্তু আমার সামনে কি দেখছি আমি, জামায়াতে ইসলামীকে ইসলামের বাইরে বা খারিজ হয়ে যাবে বলছে। ইসলামী আন্দোলন যে ধরনের ইসলামের চিন্তা তারা করেন, তারা জামায়াত ইসলামী কাছে ওরা ক্ষমতায় গেলে দেশের থেকে আর ইসলাম আর পাওয়া যাবে না, কমিউনিস্টের হাতে ক্ষমতায় গেলে ইসলাম উদ্ধার করা যাবে, জামায়াত ইসলামীর কাছে যাবে না। কে সঠিক কে ভুল আমি সেই তর্কে যাচ্ছি না, আমি বলছি এই যে বিভক্তি, তাহলে কেউ না কেউ তো এটা প্রেশার তৈরি করবে। রাদার আমার কাছে মনে হয় যেটা আহমদিয়াদের সম্পর্কে যে মেসেজ আছে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ ক্যাম্পেইন আছে, হুজুররা তাদের ওয়াজে বলছেন, ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যাগুলো চলুক, মানুষকে সচেতন করা হোক। যারা মনে করেন যে ওখানে গেলে মানুষ মিসগাইডেড হবে, তো এই ক্যাম্পেইনগুলো মানে তাদের ভয়েস কতটুকু আর উল্টো পাশের ভয়েস বাংলাদেশে কতটুকু বলুন তো। বাংলাদেশে আহমদিয়ার সংখ্যা সম্ভবত খুবই কম, এবং আমরা কি দেখি কোনো পাবলিক প্লেসে তারা এরকম জলসার আয়োজন করছে? আমরা ইউটিউবে কি দেখি যে তাদের ওয়াজের ক্লিপ পাওয়া যাচ্ছে, তারা মানুষকে মোটিভেট করছে? সেই তুলনায় তো এদিকটা অনেক বেশি শক্তিশালী। সুতরাং মানুষকে বিভ্রান্ত করবে তারা, এটা খুব বড় যুক্তি আমার কাছে মনে হয় না। রাদার মানুষকে এদিক থেকে জিনিসগুলো বোঝানো, যাদের বক্তব্য যেটা আছে সেটা পৌঁছে দেওয়া যায়।